আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় জগদীশ গুপ্ত রচিত গল্প গ্রন্থ বিনোদিনী এর একটি গল্প। গল্পটির নাম হচ্ছে দিবসের শেষে। আমরা জানি বিনোদিনী গল্প গ্রন্থটি 1334 বঙ্গাব্দ এবং 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। দিবসের শেষে এই গল্পের চরিত্রগুলো হচ্ছে রতি নাপিত, তার স্ত্রী নারায়ণী, তার পুত্র পাঁচু। পাঁচুর বয়স এখন 5 বছর, কিন্তু এই পাঁচু হলো তাদের চতুর্থ পুত্র। এর পূর্বে তাদের 3টি পুত্র সন্তান মৃত হয়। এই চতুর্থ পুত্রের জন্য তারা অনেক তাবিজ, কবজ, মাদুলি এসব ব্যবহার করেছে। তারপরে এই পাঁচু এখন 5 বছর বয়সী হয়েছে। গল্পের মধ্যে আমরা দেখতে পাই একদিন পাঁচু তার মাকে বলে, মা, আজ আমায় কুমিরে নিয়ে যাবে। তার মা তো খুব অবাক হয়ে যায়, তার উৎকণ্ঠা জেগে ওঠে। তার মা আবার চিন্তা করে যে আমার ছেলে এরকম অসংলগ্ন কথাবার্তা প্রায় বলে থাকে, তো এই চিন্তা করে সে কিছুটা হালকা হয়। এরপরে যখন সে তার স্বামী রতি নাপিতকে এই ঘটনাটা বলে, রতি নাপিত আবার বাবু, গ্রামের যে বাবু চৌধুরী মহাশয়, তার যখন শেভিং বা খুর কর্ম করছিল, তখন সে আবার গল্পচ্ছলে এই পাঁচুর এই কথাটা বলে যে তাকে আজ কুমিরে নেবে, এরকম সে বলছে। তো সবাই হো 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 করে হেসে ওঠে। নাপিতের বাড়ির পূর্ব দিকে যে কামদা নদী রয়েছে, সে রাক্ষসী নয়, সে জননীর মতো তাদেরকে লালন পালন করে আসছে। এই নদীতে কখনো কুমির দেখা যায়নি। তো কুমির কিভাবে তার সন্তান পাঁচুকে নিয়ে যাবে, এই কথা ভেবে আর এই কথা বলার কারণে চৌধুরী মহাশয় এবং তার যে আশেপাশের লোকজন ছিল সকলে হো হো করে হেসে ওঠে। এরপরে নাপিত বাসায় ফিরে এখন দুপুর হয়েছে। দুপুরবেলা সে পাঁচুকে নিয়ে গোসল করতে যাবে নদীর ঘাটে। পাঁচু এখন গোসল করতে যেতে চায় না, সে ভয়ে আছে যে আমাকে কুমিরে নিয়ে যাবে। কিন্তু নাপিতের এখন জেদ চেপে গেছে যে আমি যেভাবেই হোক তোমাকে গোসল করতে নিয়ে যাবই, তোমার এই ভয় ভাঙাতেই হবে। এরপরে সে আর পাঁচু গোসল করতে যায় নদীতে। এখানে গিয়ে সে সুন্দরভাবে গোসল করিয়ে আনে। দুজনেই ভারমুক্ত হয়ে যায় যে না, আমার সন্তানকে তাহলে কুমিরে নিয়ে যাচ্ছে না। দুপুরে খাবার খেয়ে এই রতি নাপিত, তার স্ত্রী উভয়ই ঘুমিয়ে থাকে। এই সময়ে পাঁচু তার বন্ধুদের সাথে মিলে ঘর থেকে একটি কাঁঠাল ভেঙে খায়, এবং সে তো কাঁঠাল ভাঙতে পারে না, তাই গা নোংরা করে, তারপর আবার মাটিতে গড়াগড়ি খায়, মানে সে তার গা নোংরা করে ফেলে আর কি। পাঁচু তার গা শরীর নোংরা করেছে, এই জন্য নারায়ণী অনেক রাগ করে অনেক চিৎকার চেঁচামেচি করে। তখন তার বাবা আসে, বাবা এসে বলে যে থাক, চেঁচামেচি করো না, আমি ওকে নিয়ে যাচ্ছি, নিয়ে ওকে পরিষ্কার করিয়ে আনছি। এবার পাঁচুর হাতে ছিল একটি ঘট, খেলার ঘট বা ঘটি। এটা নিয়েই সে আর তার বাবা আবার নদীর ঘাটে যায়। নদীর ঘাটে গিয়ে পাঁচুকে এসে পরিষ্কার করে উঠে আসে। কিন্তু যখন উঠে আসে তখন পাঁচু দেখে যে তার হাতে ওই খেলার যে ঘট বা ঘটিটা ছিল ওইটা নাই। সে তখন তার বাবাকে বলে, বাবা, ওই যে নদীর পানির মধ্যে আমার ঘটিটা পড়ে আছে, গিয়ে নিয়ে আসি। ওর বাবাও দেখলো যে ঘটিটা একদম নদীর জলের কাছেই আছে, বললো যে যাও নিয়ে এসো। সে যখনই নিতে গেল নদীর ঘাটে, তখনই একটা কুমির এসে তাকে একদম নিয়ে চলে গেল। তার চোখের সামনেই তার ছেলেকে কুমিরে নিয়ে গেল। নিয়তি বা ভাগ্য এখানে সত্য হয়ে গেল। জগদীশ গুপ্ত এই গল্পের মাধ্যমে আমাদেরকে যে মেসেজটা দিতে চেয়েছেন সেটা হলো, নিয়তি বা ভাগ্য অমোঘ, প্রচন্ড, ভয়ঙ্কর, একে মানুষ কোনোভাবেই এড়াতে পারে না। মানুষ অসহায়, ভাগ্যের কাছে, নিয়তির কাছে মানুষ অসহায়। যত আন্তরিক শুভ চেষ্টা করা হোক না কেন, সব আন্তরিক শুভ চেষ্টা ব্যর্থ হয়ে যায়। মানুষ তার ভাগ্যের কাছে, তার নিয়তির কাছে বড়ই অসহায়।